নমস্কার বন্ধুরা, তোমাদের আরডি ইনফো অ্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদের অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপটি করেছো, সেখানে তোমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কোনো কিছু ভুল অ্যাপ্লিকেশন করে ফেলেছো এবং তোমাদের সাবজেক্ট চয়েস ভুল হয়ে গেছে বা আরও সাবজেক্ট ঢোকাতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখাবো। শুধুমাত্র ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও, আর ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমরা সম্পূর্ণটা বুঝে যাবে কি করতে হবে। আজকে আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কলেজে অ্যাপ্লিকেশনের যে সেন্ট্রালাইজ পোর্টালটি চালু করছে, সেই সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা যারা অ্যাপ্লিকেশন করছো, সেই অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, সেটি এডিট করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে তোমরা এডিট কিভাবে করবে সেটি দেখে নাও। তো সেটি এডিট করার জন্য তোমাদেরকে প্রথম সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে সেটিকে ওপেন করতে হবে, এবং ওপেন করার পর তোমাদের যে আইডি পাসওয়ার্ড আছে, অর্থাৎ মেল আইডি এবং পাসওয়ার্ড আছে, সেই মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। ইন্টারফেসটি খুলে আসার পর তোমাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটি তোমরা দেখবে যে 100% কমপ্লিট হয়ে আছে। তো এই 100% কমপ্লিট হওয়ার পর তোমাদের যে পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশনে তোমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, সেখানে তোমরা এডিট করতে পারবে। এবং অ্যাড্রেস ঘরে তোমাদের যদি কিছু ভুল হয়ে থাকে, সেটা তোমরা এডিট করতে পারবে। এবং অ্যাডিশনাল ইনফরমেশনে যদি তোমাদের কিছু ভুল হয়ে থাকে, রেজাল্টে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, এবং ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে তোমাদের যদি কিছু ভুল হয়ে থাকে, সেটি তোমরা এডিট করতে পারবে। তো প্রথম তোমাদেরকে এডিট করতে হলে এডিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো এডিট অপশানে ক্লিক করবে, এবং এডিট অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো দেখো বন্ধুরা, তোমরা যে তোমাদের যদি মেল আইডি তোমরা চেঞ্জ করতে চাও, তাহলে তোমরা চেঞ্জ অপশানে তোমরা ক্লিক করতে পারবে। এবং তোমাদের যদি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হয়, তাহলে সেক্ষেত্রে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে এখানে ক্লিক করবে। আর তোমাদের প্রোফাইলে যদি কোনো কিছু এডিট করতে হয়, অর্থাৎ 100% যে প্রোফাইলটি তোমরা কমপ্লিট করছো, সেই 100% প্রোফাইলে তোমাদের যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তোমরা এই এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে তোমরা এডিট করার জন্য তোমাদের যে অনুমোদন, সেটা অনুমোদন তোমরা চাইছো। তারপর তোমরা সেই অপশানে গিয়ে, অর্থাৎ তোমাদের যদি পার্সোনাল ইনফরমেশানে যদি কিছু ভুল থাকে, তো পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করার পর তোমরা সেটা এডিট করবে, এবং ওখানে সাবমিট বাটনে ক্লিক করে সেভ করে নিতে হবে। সেভ করার পর তোমরা আবার তোমাদের যে সমস্ত ভুল আছে, সেগুলি তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা এডিট করার পর নেক্সট তোমাদের যে তোমরা কোর্সের জন্য আবেদন করছো, সেই কোর্সগুলো তোমাকে আবার সিলেক্ট করতে হবে। অর্থাৎ তোমরা যে মেজর সাবজেক্ট যেটি তোমরা রাখতে চাইছো, বা যেটি তোমরা অনার্স করছো, বা কোন কলেজে তোমরা আবেদন করছো, সব কিছু আবার নতুন করে তোমাদের করতে হবে। এই হলো এডিট প্রোফাইল অপশান। আর তোমাদের যদি তোমাদের ডেট অফ বার্থ আর তোমাদের যে রেজিস্ট্রেশন করার সময় তোমাদের যদি কিছু ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা ক্যান্সেল রেজিস্ট্রেশন ক্লিক করে রেজিস্ট্রেশনটি তোমরা ক্যান্সেল করতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে আবার প্রথম থেকে রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে। তো এই ভিডিওতে আমি ক্যান্সেল রেজিস্ট্রেশন করছি না এবং এডিটও করছি না। এই ভিডিওতে সব কিছু ঠিকঠাকই আছে, এবং অন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো পার্টিকুলার কোন পোর্শনটি এডিট করা যায় এবং কোন পোর্শনে এডিট করা যায় না। সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও।